স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আগামী 14ই ডিসেম্বর পর্দা হচ্ছে বিগ ব্যাশের, সেখানে কিন্তু বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা রয়েছে। তাছাড়া সামনে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া যাবে কি যাবে না এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। স্বাগত। ধন্যবাদ। বিগ ব্যাশে আসলে অনেক পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা ছিল, 4-5 জনের মতো। তাদের কিন্তু মাঝখানে এনওসি অফ করে দেওয়া হয়েছিল, এটা স্থগিত রাখা হবে এরকম বলা হয়েছিল পিসিবির পক্ষ থেকে। তবে তারা কিন্তু একটা সবুজ সংকেত কিন্তু পেয়ে গেছেন, অবশেষে তারা কিন্তু বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছেন। এটা কতটুকু পজিটিভ দিক আপনার মনে হয়? যেটা বলছিলেন যে এবার কিন্তু বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার আসলে বিপিএল চান্স পেয়েছে, কিন্তু এই লাস্ট এশিয়া কাপের পরে পিসিবি থেকে হঠাৎ করে বলা হয় যে তারা বিদেশি কোনো লিগ খেলতে পারবে না, এবং সেটার কোনো এক্স্যাক্ট রিজনও কিন্তু তারা দেয়নি। তখন কিন্তু আমরা আসলে শঙ্কা করেছিলাম যে আসলে কোনো বিদেশি লিগ যদি খেলতে না দেয় তাহলে তো বিপিএলও আমরা আসলে কোনো পাকিস্তানি পাবো না, কারণ বিপিএলে বড় তারকা বলতে পাকিস্তানি থেকেই আসলে বেশি আসে। কিন্তু গতকালকে একটা নিউজ থেকে আসলে আমরা জানতে পেরেছি যে তারা আবার সেইটা আসলে শিথিল করে ফেলেছে, এবং যারা যারা আসলে এনওসি আগে থেকে পেয়েছিল তাদেরকে বিপিএলে খেলার সুযোগ করে দিবে। এর ফলে যেটা হয়েছে যে সামনে কিন্তু আরও কয়েক বিপিএল বাদেও কিন্তু ILT20 রয়েছে, সেই সময়টাতে ILT20 আছে, সেখানেও কিন্তু পাকিস্তান অনেক বেশ কয়েকজন 18 জনের মতো মনে পাকিস্তান ক্রিকেটারের নাম রয়েছে। সো সেখানেও আসলে তাদের খেলার একটা সুযোগ হয়ে গিয়েছে। এবং আমরা কিন্তু আগেও দেখেছি যে বিগ ব্যাশে যেই পাকিস্তানি প্লেয়াররা খেলে তারা কিন্তু সবসময় আসলে সেখানে একটা প্রায়োরিটি পেয়ে থাকে। আপনি হারিস রফের কথা বলতে পারেন, হারিস রফ কিন্তু নিয়মিত বিবিএল খেলেছেন, সেখান থেকে কিন্তু আসলে তার পরিচিতিটা বেড়েছে। সো এবার কিন্তু বড় যেই 3 তারকা রয়েছে পাকিস্তানের, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, সবাই কিন্তু আসলে দল পেয়েছে, এবং তাদেরকে নিয়ে কিন্তু এখন টিমগুলো কিন্তু বেশ আলোচনা করছে সোশ্যাল মিডিয়াতে। আমরা রিসেন্টলি দেখেছি, স্পেশালি আমরা বাবর আজম বাবরিস্তান নামে একটা ফ্যান বেজের জন্য একটা জোন তৈরি করেছে, যেখানে আসলে তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন যে এখানে আছে। সো তারা কিন্তু সেভাবেই তাদেরকে ট্রিট করে থাকে। সো পিসিবি হঠাৎ করে কেন আসলে বাধা দিয়েছিল, বা আমরা ধারণা করছিলাম যে জাতীয় দলে আসলে পারফরমেন্স না থাকার কারণেই বা ঘরোয়া লিগগুলোতে আরও বেশি তাদের খেলানোর জন্য কিন্তু তাদেরকে এই যেটা দিতে পারে, কিন্তু তারা কিন্তু এক্স্যাক্টলি আসলে কিছু বলেনি। সো এখন যেহেতু শিথিল করে ফেলেছে, সামনে আরও যেই বিদেশি লিগগুলো রয়েছে সেখানে আমরা আসলে পাকিস্তানি ক্রিকেটারকে আবার হয়তো দেখতে পাবো। আমরা বলি যে মানে এখানে সিডনি সিক্সার্সে খেলবেন বাবর আজম, তাছাড়া ব্রিসবেন হিটে দেখা যাবে শাহিন শাহ আফ্রিদিকে, মেলবোর্ন রেনেগেটসের হয়ে খেলবেন মোহাম্মদ রিজওয়ান এবং অলরাউন্ডার হাসান খান। সব মিলিয়ে আসলে তাদের যে অংশগ্রহণটা বিদেশি লিগে আমরা আসলে দেখি, পাকিস্তানি অল্প কিছু ক্রিকেটার আছেন যারা কিন্তু বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন একই সময় কিন্তু বিগ ব্যাশ এবং বিপিএলটা অনুষ্ঠিত হবে। আমরা জানি যে এবারে ডিসেম্বরেই কিন্তু হবে। সো বিগ ব্যাশে খেলার অনুমতি পাওয়া মানে কিন্তু বাবর রিজওয়ানদের আমরা কিন্তু বিপিএলে পাবো না। এর বাইরে ক্রিকেটার যারা আছেন পাকিস্তানে তাদের থেকে খুঁজতে হবে। এটা কি বাংলাদেশ সাফার করবে কিনা? বাংলাদেশে বিপিএল তো আসলে সাফার করছে। এই প্লেয়ারগুলো যদি আসেও তারা তো আসলে ফুল সিজন খেলে না, হয়তো 2-1 ম্যাচের জন্য পাওয়া যায়। এখন পাকিস্তানি প্লেয়ার এই যে বাবর আজম খেলেছেন, শাহিন শাহ আফ্রিদি আগের খেলেছেন, তাদেরকে আসলে এবার পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি এখন যেই টিমটা রয়েছে পাকিস্তানে সেইখান থেকেও যদি আপনি আনতে চান, মোহাম্মদ হারিসকে আমরা কিন্তু বিপিএলে দেখি, বা হ্যাঁ রংপুর ইফতেখারকে আমরা দেখি রেগুলার। সো এই প্লেয়ারগুলোকেও যদি এখন এনওসি দেওয়া হয় বা তারা যদি খেলতে পারেন, তখন কিন্তু আমরা বিপিএলে হয়তো তাদেরকেও দেখতে পারবো। কিন্তু জিনিসটা যদি একদম বন্ধ হয়ে যেত তখন দেখা যেত যে আসলে বিপিএলে আমরা কোনো পাকিস্তানি প্লেয়ারই পাচ্ছি না, কারণ এইবারের বিপিএলটাও কিন্তু আসলে টাফ। আমরা লাস্ট যে বিপিএলটা দেখেছি যে অনেক তাড়াহুড়া করে বিপিএলটা অ্যারেঞ্জ করা হয়েছে, তাতে কিন্তু প্লেয়ারদের কিন্তু মানে বড় বড় বিদেশি প্লেয়ারদের কিন্তু আনাই যায়নি, বা তাদের বিভিন্ন কন্ট্রোভার্সির জন্য কিন্তু আসলে বিপিএল তারা স্কিপ করে। এইবারও কিন্তু এখন সময়টা একদম মানে কম হয়ে গেছে। এখনও আসলে আমরা ওইভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কনফার্ম দেখিনি যে কোন কোন ফ্র্যাঞ্চাইজি আসছে। সো সেই ক্ষেত্রে বিদেশি প্লেয়ার আসলে কীরকম আসবে বা কি হবে সেটাও কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে গেছে। যদি আসলে টাইম মতো বিপিএল হয় বা বিপিএল যদি হতে পারে, তখন হয়তো এই পাকিস্তানি যারা ফ্রি রয়েছেন বা তাদেরকে যদি এনওসি দেওয়া হয়, তখন হয়তো আমরা তাদেরকে দেখতেও পারি। আমরা কিন্তু সাম্প্রতিক সময় দেখলাম যে বাবর আজম কিন্তু T20 দলে ব্যাক করেছেন, রিজওয়ানকে ফেরানো হয়েছে, যদিও তার ক্যাপ্টেন্সিটা আসলে কেড়ে নেওয়া হয়েছে। সেই ব্যাপারটা এদের জন্য আসলে কতটা ইতিবাচক যে বিগ ব্যাশে পারফর্ম করলে আসলে ন্যাশনাল টিমের T20 সেট আপটাতে তাদের আসলে আসার সুযোগ রয়েছে, যেটা আসলে বলুন। বাবর আজম বা রিজওয়ানের কথা যদি বলেন, তাদের আসলে স্ট্রাইক রেট নিয়ে কিন্তু সবসময় কথা হতো যে তারা স্ট্রাইক রেট রোটেট করতে পারে না, বা
মানে অনেক সময় ক্রিজে কাটায়, যেটা টি-20 সুলভ নয়। এখন বিবিএল দিয়ে আসলে কতটুকু তারা ইমপ্রুভ করতে পারবেন, কারণ আপনি চাইলেই কিন্তু বাবর আজম একটা ক্লাসি প্লেয়ার, আপনি চাইলেই তাকে আসলে হার্ড হিটিং ব্যাটার করতে পারবে না, সেটা বিবিএলও করতে পারবে না। কিন্তু তাদের আসলে কনফিডেন্টটা কীভাবে মানে বাড়ানো যায়, আর সামনে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সো এইখানে যদি তারা পারফর্ম করতে পারেন, বা পাকিস্তানের জন্য আসলে ইজি হবে যে টি-20 টিমটা গুছানো। তারা কিন্তু সেটআপটা একটা এলোমেলো হয়ে গেছে। আমরা লাস্ট এশিয়া কাপটা দেখলাম, সেটা কিন্তু টি-20 ফরম্যাট হয়েছে, সেখানে কিন্তু পাকিস্তান খুবই স্ট্রাগল করেছে। সো তারা আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডই মনে করেছে যে আমাদের আসলে একটা সাফল দরকার, আমরা যাদেরকে আসলে বিবেচনা করছি না তাদেরকে নিয়ে একটা সেটআপ কি তৈরি করা যায় কিনা। এখন যেটা হচ্ছে দেখেন, আপনি ইন্ডিয়াতে আপনি যদি ক্লাসি প্লেয়ারকে সরিয়ে দেন, আপনি প্রায় সবগুলো প্লেয়ার পাবেন যে মার্কুটে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আপনি যখন ক্লাসি প্লেয়ার সরিয়ে মার্কুটে নিয়ে আসছেন, কিন্তু তারা কিন্তু আসলে পারফর্ম করতে পারছে না। ইন্ডিয়ার প্লেয়াররা আসলে যেভাবে আইপিএল খেলে বা যে ঘরোয়া খেলে যেভাবে তারা ম্যাচিওর হয়ে আসে, পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ওরকম না। আপনি চাইলেই এই যে একদম একাধারে সবাই এসে মারবে এবং সেখানে পারফর্ম করবে, সেটা কিন্তু আসলে আমরা দেখিনি। আমরা কিন্তু এশিয়া কাপ যেটা বলছিলেন সেটাতে আমরা কিন্তু দেখেছি যে তারা কীভাবে কলাপস করেছে, সেটা প্রত্যেক বলে মারতে গিয়ে বা আপনি যদি অ্যাটাক করতে যান সেভাবে, সেখানে যদি এই বাবরের মতো একজন থাকে যে যিনি ধরে একজন থাকবেন বা বাকিরা হিট করবেন, সেইভাবে যদি খেলাতে পারতো তাহলে আসলে হতো। এখন আপনি যত যাই বলুন, বাবর কিন্তু পাকিস্তানের এখনও সেরা ব্যাটার। সো তাকে আপনি যতদিন তার কাছ থেকে সার্ভিসটা পাবেন আপনারই লাভ। এখন বাবরকে যদি তার মাপের একজন ব্যাটার তৈরি হওয়ার পর তার বিকল্পটা আসলে ভাবতে পারেন, কিন্তু বিকল্পটা তৈরি করার আগেই তাকে বাদ দিয়ে আপনি আসলে একজন ব্যাটারকে তুলে আনবেন, বলবেন যে বাবর আজমের জায়গা মানে ওই জায়গাটা পূরণ করো, এটা আসলে হবে না, এটা হয় না। আর তারও আসলে এই বোর্ডের সাথে বা টিমের সাথে এইগুলোর জন্য কিন্তু তার ফর্মটাও কিন্তু আসলে খারাপ যাচ্ছে। তিনি যে আগে যেভাবে পারফর্ম করতে পারতেন সেভাবে পারফর্ম করতে পারেন না। সো সেক্ষেত্রে বিগ ব্যাশে তারা যদি আসলে খেলে, এই যে বিগ ব্যাশে যাওয়ার আগেও কিন্তু একটা বাধা পড়লো, মেন্টালি একটা আসলে স্ট্রেস গেল, আবার এখন আসছে, সেভাবে তাদের মেন্টাল সেট আপ করতে হবে। এখন বিবিএলের পারফরমেন্স দিয়ে আসলে বোঝা যাবে যে তারা কতটুকু কীভাবে ইমপ্রুভ করছেন বা জাতীয় দলে আসলে কীভাবে পারফর্ম করতে পারেন। তারা যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ সামনেই আছে, কয়েক মাস পরেই টি-20 ওয়ার্ল্ড কাপ, সেইখানে এই টুর্নামেন্টটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা আইএল টি-20তেও যেসব প্লেয়ার রয়েছে তারা যদি আইএল টি-20 খেলেন, পাশাপাশি বিপিএলটাও হ্যাঁ যে কজন থাকে ক্রিকেটার যারা পারফর্ম করতে পারেন তারাও হয়তো হ্যাঁ সো পিসিবির জন্য আসলে ইজি হবে যে কোন প্লেয়ারকে নিয়ে আসলে তারা টি-20 ওয়ার্ল্ড কাপের টিমটা সাজাবে। এখন দেখা যাক আসলে তারা কীরকম পারফর্ম করে। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।